লেবাননে নতুন করে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 6। লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 6 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 7 আগস্ট এই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বেকা উপত্যকার আল মানসা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে হামলায় 5 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননের বালবেকের পশ্চিমে কাফারদান শহরে আরেকটি ড্রোন হামলায় একজন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার দেইর সিরিয়ানে রাতভর ইসরায়েলি হামলায় এর আগে একজন সিরীয় নাগরিক নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। এনএনএ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী লিটানি নদীর কাছে দেইর সিরিয়ানের উত্তর উপকণ্ঠ পাশাপাশি আবাসিক এলাকার কাছে একটি গ্যারেজ এবং বুলডোজারও লক্ষ্যবস্তু করেছে। একটি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা হিজবুল্লাহর অবকাঠামোগত স্থানে আঘাত হেনেছে। উল্লেখ্য, 2023 সালের 8 অক্টোবর থেকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা 2024 সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে 4000-এরও বেশি মানুষ নিহত এবং 17,000 আহত হয়। নভেম্বরে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়েছে। তাদের দাবি, তারা হিজবুল্লাহ গোষ্ঠীর কার্যকলাপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলের 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তেল আবিব তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। যদিও ইসরায়েল এখনও 5টি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। 2024 সালের নভেম্বরে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম শর্ত ছিল লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের ভূখণ্ডে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না। তবে চুক্তির 8 মাস পার হলেও ইসরায়েল এখনও দক্ষিণ লেবানন থেকে সেনা সরায়নি, বরং নতুন করে আবারও হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করল। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি আমি সুমনা সুমা। ওয়ার্ল্ড ভিউজ।